নমস্কার, আমি প্রিয়দর্শিনী মুখার্জি। আপনাদের কাছে আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমার একজন খুব কাছের মানুষ আমাকে বারবার বলছে বৃশ্চিক রাশি নিয়ে ভিডিও বানাতে। তো আমি অনেক দিন ধরে তাকে বলছি যে হ্যাঁ বানাবো বানাবো, সে হয়তো আমার উপর রেগে গেছে এতদিন বাদে আমি বানাচ্ছি না বলে বৃশ্চিক রাশিকে নিয়ে ভিডিও। তো আজকে বৃশ্চিক রাশি নিয়ে আমি ভিডিও বানাচ্ছি। অনেকে অনেক রাশি নিয়ে ভিডিও বানাতে বলেছে, সবারটাই আমি বানাবো আস্তে আস্তে। একটু আমাকে সময় দেবেন, হ্যাঁ, কারণ আমি তো সপ্তাহে মাত্র 2টো ভিডিও ছাড়ি। তো সবার রাশিগুলো এর মধ্যে না ঠিক কাউন্ট হচ্ছে না, আমি বুঝতে পারছি, মানে কমপ্লিট করতে পারছি না, যেহেতু 2টো ভিডিও ছাড়ি। একটু দেরি হচ্ছে, কিন্তু সবাই একটু পেশেন্স রাখবেন প্লিজ। আমি সবার রাশি নিয়েই আলোচনা করব, আমাকে যে যা জানতে চাইবেন আমি সবার সব কিছু নিয়েই ভিডিও করব। আপনাদের কি ব্যাপারে আমার কাছে জানতে চান একটু কমেন্ট করবেন আমাকে, তাহলে আমার সুবিধা হয়। আর অনেক বন্ধু দেখছি আমার, আমি তাদের সবার ভিডিও দেখছি, কিন্তু আমার ভিডিও দেখছে না তারা। তো একটু প্লিজ আমার ভিডিও দেখবেন, আমি আপনাদের সবার ভিডিও দেখি, লাইক করি, কমেন্ট করি। অনেকের তো এক সপ্তাহে অনেকগুলো ভিডিও পরপর বেরোয়, আমার তো মাত্র 2টো ভিডিও আমি দিই। 2টো ভিডিও আমি আশা করবো আপনারা একটু আমার ভিডিওগুলো দেখবেন, ঠিক আছে? তো আজকে বৃশ্চিক রাশি নিয়ে আলোচনা করি। বৃশ্চিক রাশির অধিপতি হচ্ছে মঙ্গল। বৃশ্চিক রাশির মানুষরা কীরকম হয় একটু বলি। সেটা হলো, বৃশ্চিক রাশির মানুষরা খুব রহস্যময়, তীব্র আবেগপ্রবণ হয়, দৃঢ় প্রতিজ্ঞ হয়, এদের মধ্যে প্রবল আত্মবিশ্বাস। আমি এটা করবই, আমি এটা করেই ছাড়বো, আমি এটা পারবো। আমরা ভাবি আমরা পারবো না, বৃশ্চিক রাশি ভাবে আমি পারবই। আর অন্যদের উপর এদের আকর্ষণ খুব থাকে। জীবনটা এরা না কিছুটা দাবা খেলার মতো করে নেয় আর কি। যেমন দাবা খেলতে গেলে আমরা ছক কষে, তো জীবনটা এরা ছক কষে চলে। এদের জীবনে কোনো পদক্ষেপ চিন্তা না করে এরা ফেলে না। বৃশ্চিক রাশির মানুষরা প্রত্যেকটা পদক্ষেপ ফেলে চিন্তা করে, আগে থেকে চিন্তা করে পূর্ব পরিকল্পিতভাবে সমস্ত কাজ করে এরা। এদের বন্ধুভাগ্যও খুব ভালো হয়, বন্ধুদের ব্যাপারে এরা খুব বিশ্বাসী হয়। যে কোনো বন্ধুকে যদি কারোকে ভালোবাসে না বৃশ্চিক রাশি, তো প্রাণ দিয়ে ভালোবাসে। আবার শত্রুতাও যদি কারোর সাথে হয়, তো সেই রকমভাবে শত্রুতার ব্যাপারেও কোনো রকম খেদ রাখে না আর কি, সেটাও পুরোপুরি 100% করে। আর এই রাশিদের মধ্যে একটা জিনিস দেখা যায়, এরা একটু অন্যের উপর ঈর্ষা রাগ এগুলো একটু থাকে। আর রহস্যময় বলছিলাম আমি প্রথমেই, এই রাশির মানুষরা এত রহস্যময় হয়, অন্য মানুষ না, খুব কাছের মানুষও তার সামনে যদি থাকে, ওই মানুষটার মনের ভেতর কী চলছে সে বুঝতে পারবে না। মানে এদের মনকে বা এদেরকে রিড করা খুব মুশকিল। আমরা সহজে এক একটা মানুষকে না বলি ও এরকম বুঝতে পারি যে মানুষটা কীরকম, কিন্তু বৃশ্চিক রাশির মানুষরা এত রহস্যময় হয় যে এদেরকে না সহজে বোঝা যায় না যে মানুষটা কীরকম বা কী চলছে এর মনের ভেতরে, ঠিক আছে? আমি মনে হয় বোঝাতে পারলাম। আর একটা ব্যাপার হচ্ছে, বৃশ্চিক রাশিরা খুব কঠোর পরিশ্রমী হয়, উচ্চাকাঙ্ক্ষাও হয়, খুব উচ্চাকাঙ্ক্ষা যে আমি অনেক ওপরে পৌঁছবো, আমি টপে যাব, এটা একটা মাথায় থাকে। মানে এরা এক ধরনের ফিনিক্স পাখির মতো, হারতে নারাজ, হ্যাঁ, ঘুরে দাঁড়াতে জানে খুব বেশি। একটা কিছুতে হয়ে গেল আর কি, হেরে গেল হয়তো, সেটা কিন্তু আবার ঘুরে দাঁড়াতে পারে খুব ভালো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি ঘুরে দাঁড়ানোর ক্ষমতা খুব বেশি, এদেরকে ফিনিক্স পাখির সাথে তুলনা করা হয়। ফিনিক্স পাখি জানেন তো? যদি না জানেন আমি পরে এতে বলবো, এখন ফিনিক্স পাখির গল্প করলে হবে না। তো আর একটা ব্যাপার যেটা বৃশ্চিক রাশির মধ্যে খুব বেশি আমরা দেখতে পাই, সেটা হলো বৃশ্চিক রাশিকে যদি কেউ অপমান করে, বৃশ্চিক রাশি কিন্তু যতদিন না প্রাণটা শরীর থেকে বেরোচ্ছে ততদিন সেই অপমানটাকে মনে রাখে, শেষ নিঃশ্বাস অবধি, এবং খুব প্রতিশোধ পরায়ণ হয়। এদেরকে যদি কেউ অপমান করে, কেউ খারাপ ব্যবহার করে না, এরা তার উপর প্রতিশোধ নিতে ছাড়ে না। এরা ভালোবাসলে 100% ভালোবাসে, এরা জীবনসঙ্গীকে চোখে হারায়। বৃশ্চিক রাশির সাফল্য কর্মজীবনে বলুন, ব্যক্তিগত জীবনে বলুন, বেশ দেরি করে। অনেক সময় 29 থেকে 32-এর মধ্যে সাফল্য এসে যায় কর্মজীবনে। আর ব্যক্তিগত জীবনে মানে বিবাহ বা ছেলে মেয়ে, ব্যক্তিগত জীবন যেটা আমাদের, সেই জীবনটা কিন্তু প্রায় 40 বছর অবধি করে সময় নেয়। ব্যক্তিগত জীবন মানে বৃশ্চিক রাশির বিয়ে হয় অনেক দেরি করে, বৃশ্চিক রাশির বিয়ে অনেক দেরি করে হয়। বেশিরভাগ সময় দেখা যায় বৃশ্চিক রাশির চাকরিও অনেক দেরিতে পায়। আর বিবাহ জীবন যেটা শুরু হয়, বিবাহিত জীবন, সেটাও অনেক দেরিতে শুরু হয়। এদের বিবাহিত জীবন মোটামুটি ভালো। এবং বৃশ্চিক রাশির যেটা সবচেয়ে ভালো আমার মনে হয়, সেটা হলো বৃশ্চিক রাশির মানুষ না সুস্থ জীবনযাপন করে, একদম সুস্থ জীবনযাপন করে। এদের কোনো রোগ থাকে না। একটা রোগই থাকে এদের, সেটা হলো পেটের প্রবলেম খুব থাকে এদের, মানে গ্যাস অম্বলের ধাতটা খুব বেশি থাকে দেখা যায় বৃশ্চিক রাশির মধ্যে, লিভার প্রবলেম থাকে।
আর বৃশ্চিক রাশি সাধারণত কোনো রোগ দেখা যায় না। বৃশ্চিক রাশি একদম সুস্থ জীবনযাপন করে এবং দীর্ঘজীবী হয়, এরা বেশ দীর্ঘায়ু হয়। আর বৃশ্চিক রাশির মধ্যে একটা জিনিস দেখা যায়, বৃশ্চিক রাশির পিতামাতার ভাগ্যটা খুব ভালো। কীরকম? যে কোনো একজন না একজন অনেক দিন পর্যন্ত এদেরকে সঙ্গ দেয়। অনেক সময় দেখা যায় বৃশ্চিক রাশির বাবা মা অনেক দীর্ঘজীবী হয়। বৃশ্চিক রাশি আগের জীবনে অনেক পুণ্য করেছে, তবে তাদের বাবা মা দীর্ঘজীবী হয়। যদি কোনো রাশির বা কোনো মানুষের বাবা মা অনেক দিন বাঁচে না, তখন জানবেন যে আপনি আগের জীবনে অনেক পুণ্য করেছেন। কারণ বেশিরভাগ মানুষের বাবা মা খুব তাড়াতাড়ি মারা যায়। বৃশ্চিক রাশির দেখা যায় বাবা মা খুব ভালো, অনেক দিন বাঁচে, দীর্ঘজীবী হয় এবং বৃশ্চিক রাশি নিজেও খুব দীর্ঘজীবী হয়। আর একটা ব্যাপার দেখা যায়, বৃশ্চিক রাশি আসল কথা অধিপতি মঙ্গল বৃশ্চিক রাশির 3টে নক্ষত্র নিয়ে আবর্ত হয়। সেটা হলো, এক হলো বিশাখা, এক হলো জ্যেষ্ঠ, আর একটা হলো অনুরাধা, যেটা রাধার দিকটা নির্দেশ করে, মানে রাধার দিকে যায় এই নক্ষত্র। যাদের অনুরাধা নক্ষত্র হয় না, তারা খুব ভগবানকে পছন্দ করে, খুব বেশি ভগবানে বিশ্বাসী হয়। বৃশ্চিক রাশি মনে মনে ভগবানে বিশ্বাস করে, কিন্তু খুব একটা উপরে প্রকাশ দেখায় না যে হ্যাঁ আমি খুব বেশি ভগবানকে প্রে করি বা সব কিছুতে ভগবান ভগবান আমরা যেমন অনেক সময় করি না অন্যান্য রাশিরা। বৃশ্চিক রাশি একটা দৃঢ় প্রতিজ্ঞ রাশি, মানে যা করবে তা করবেই। এদেরকে অনেক সময় দেখা যায় যে যে পেশাতে কঠোর পরিশ্রম করতে হয় বা যে পেশাতে নিজের ব্রেনকে খুব বেশি খাটাতে হয়, মানসিক পরিশ্রম করতে হয় যে পেশায়, সেই পেশায় এরা খুব বেশি ভালো কাজ করে। অনেক সময় বৃশ্চিক রাশিকে দেখা যায় আর্মিতে যারা জয়েন করে, খুব বেশি বৃশ্চিক রাশির মধ্যে আর্মি জয়েন করে। তাতে বুঝতে পারা যাচ্ছে নিশ্চয়ই যে কত বেশি কঠিন পরিশ্রম করতে পারে এই রাশি। বৃশ্চিক রাশি নিজের জীবনসঙ্গীকে খুব বেশি ভালোবাসে, ভালোবাসার থেকে বেশি চোখে হারায়, খুব বেশি পজিটিভ যে আমার জীবনসঙ্গী কোথায় গেল, মানে বউ কোথায় গেল। ছেলেরা যদি হয় তো বউকে দেখে, মেয়েরা যদি হয় বরকে চোখে হারায় যে কোথায় গেল। তার মানে এই নয় যে খুব বেশি ভালোবাসে। তবে বৃশ্চিক রাশি নিজের ব্যক্তিগত জীবনে জীবনসঙ্গীর থেকে খুব বেশি ভালোবাসা পায়। বৃশ্চিক রাশির যে জীবনসঙ্গী হয় সে বৃশ্চিক রাশিকে মনে প্রাণে 100% ভালোবাসা দেয়। এটা বৃশ্চিক রাশির একটা বড় পাওনা জীবনে। বৃশ্চিক রাশির বিয়ে দেরি করে হয়, কিন্তু যে জীবনসঙ্গী হয় সে খুব ভালো জীবনসঙ্গী হয়, খুব বেশি ভালোবাসা দেয়। আর বৃশ্চিক রাশির একটাই সমস্যা যে মানুষকে না বিশ্বাস কম করে। বৃশ্চিক রাশি খুব শুঁকে শুঁকে চলে, বিশ্বাস একটু কম করে। একটু যদি মানুষের উপর বিশ্বাস এরা বাড়ায় আর নিজেও যদি সেরকমভাবে বিশ্বাসী হয়, খুব সৎ হয় এরা, যেটা বলা হলো না আমার। বৃশ্চিক রাশি কিন্তু 100% অনেস্ট রাশি, খুব সৎ হয় এরা। এদেরকে আপনি যদি ভালোবাসেন, এরা আপনাকে প্রচুর ভালোবাসা দেবে। কিন্তু এদেরকে যদি আপনি অপমান করেন, আপনি যদি কোনো খারাপভাবে এদের সাথে চলেন, আপনি যদি এদের সাথে আঙুল বেঁকান, এরা আঙুল বেঁকাতে 1 মিনিট সময় নেবে না। টিট ফর ট্যাট, মানে খুব ঢিট টাইপের, খুব শক্তিশালী একটা রাশি বৃশ্চিক রাশি। মানে জীবনে কোনো জায়গায় না 1 ইঞ্চি কারোকে কিছু ছাড়ে না, যে তুমি আমাকে এরকম করেছো, তুমি আমাকে খারাপ ব্যবহার করছো, আমিও তোমাকে খারাপ ব্যবহার করবো, তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসবো, এরকম টাইপের হয় বৃশ্চিক রাশি। আর বৃশ্চিক রাশির মন কিন্তু খুব ভালো হয়। এরা মানুষকে খুব দানশীল হয়, দেখা যায় খুব দান করে, খুব অন্য মানুষের ওপর খুব সেবা করার একটা ইচ্ছে থাকে, দান করার একটা ইচ্ছে থাকে, এরকম দেখা যায়। বৃশ্চিক রাশি ওভারঅল খুব ভালো। মোটামুটি 2025 যখন থেকে শুরু হয়েছে তখন থেকে বৃশ্চিক রাশির সময়টা খুব একটা ভালো যাচ্ছে না আমি জানি, কিন্তু এই অক্টোবর থেকে মোটামুটি ভালোই যাবে বৃশ্চিক রাশির সময়। আর বৃশ্চিক রাশিকে একটা কথা বলবো, সেটা হলো যাতায়াত যেখানে কোনো যানবাহনে যাতায়াত করতে গেলে একটু অসুবিধা থাকে বৃশ্চিক রাশির। সেটা বেশিরভাগ বৃশ্চিক রাশির অসুবিধা থাকে বাই এয়ার, মানে প্লেনে যখনই বৃশ্চিক রাশি যাতায়াত করে, বৃশ্চিক রাশির নানা রকম সমস্যা হওয়ার একটা যোগ দেখা যায়, এবং যেটা 2026 খুব বেশি দেখা যাবে। 2025 আছে, কিন্তু 2026 খুব বেশি দেখা যাবে। বৃশ্চিক রাশির একটু দুর্ঘটনা যোগ থাকে, সেই জন্য বৃশ্চিক রাশিকে বলবো যেখানেই যান আপনি একটু বেশি করে ভগবানের সেবা করতে, একটু ভগবানের থেকে দূরে থাকে বৃশ্চিক রাশি, একটু বেশি করে ভগবানের পায়ে নিজেকে নিবেদন করবেন, কারণ আপনার একটা অ্যাক্সিডেন্টের যোগ আছে। আর 2026 সেটা খুব বেশি চান্স, আর সেটা কিন্তু বায়ুপথে। তো বায়ুপথ একটু এড়িয়ে থাকবেন বৃশ্চিক রাশি। আর মোটামুটি এই অবধি। আর কিছু জানার থাকলে প্লিজ আমাকে একটু কমেন্ট করবেন, আমি হয়তো কোনো পয়েন্ট মিস করে গেলাম, যেহেতু আমি একদম ট্রেন্ড
জ্যোতিষী নয়, তবে হ্যাঁ আমি জ্যোতিষ চর্চা অনেক দিন করেছি, সেই জন্যই আমি এই জগতে এসছিও, বা আপনাদের হেল্প করার চেষ্টা করি বিনামূল্যে, কোনো চেম্বার না খুলে। তো কেমন লাগলো, আপনাদের সাথে মিললো কিনা বৃশ্চিক রাশির ব্যাপারটা একটু বলবেন। আজকে এই পর্যন্ত, নমস্কার।